নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে কাজ আজকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ এলাকায়। অবিলম্বে শিডিউল মেনে কাজের দাবি তুলে সরব হয়েছেন এলাকাবাসীরা। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা। হোমের আবাসিক শিশুদের হাতে নতুন বছরের উপহার তুলে দিল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল লিগাল সেল। সংগঠনের প্রতিনিধিরা শনিবার রায়গঞ্জের দেবীনগরে অবস্থিত শিশু সদন হোমে উপস্থিত হন। তারা আবাসিক শিশুদের হাতে খাতা কলম সহ পড়াশোনার সরঞ্জাম তুলে দেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান জেলা তৃণমূল লিগাল সেলের চেয়ারম্যান সৌরভ বিশ্বাস। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়েরতলা এলাকায়। জানা গিয়েছে নাজিরপুরের খয়েরতলা এলাকার বাসিন্দা নিখিল বসাক নামে ওই যুবক শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় ঘটে যায় এই পথ দুর্ঘটনাটি। স্থানীয়রা উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। সেখানে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের। চিকিৎসকের গাফিলতিতে গর্ভে মৃত্যু সন্তানের এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিন রোগীর পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় হাসপাতাল চত্বরে। যদিও এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ, ঘটনায় অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হচ্ছে রোগীর পরিবার। তৃণমূলের বিক্ষোভের মুখে শীতলকুচি বিজেপি বিধায়ক বরেন্দ্র চন্দ্র বর্মন। ঘটনাটি বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের অশোকবাড়ি সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে 100 দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনার টাকার দাবিতে এদিন এই বিক্ষোভ দেখায় তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে রাজ্য জুড়ে 45 দিনের পাড়া বৈঠক কর্মসূচি শুরু হয়েছে। শনিবার কালিয়াগঞ্জের বরুণা গ্রাম পঞ্চায়েতের মাঝিহার এলাকায় এই উপলক্ষে পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের সদস্যা লতা সরকার, জেলা সম্পাদিকা দীপা সরকার, ব্লক সভাপতি নেত্রী পঞ্চমী দাস সহ অন্যান্যরা। এদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে সরব হবার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তুলে ধরা হয় এই পাড়া বৈঠক কর্মসূচিতে। প্রতিবারের ন্যায় এবারও দক্ষিণ দিনাজপুরের তপনে অনুষ্ঠিত হলো তপন কৃষি এবং সাংস্কৃতিক মেলা। তপন ব্লকের 3 নম্বর হজরতপুর গ্রাম পঞ্চায়েতের বাঘইট মাঠে এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ অন্যান্যরা। শীতকাল মানেই পিঠে পুলি এবং নলেন গুড়ের পায়েস দিয়ে রসনা তৃপ্তি। ঘরে ঘরে পিঠে স্বাদ নিলেও বসে মেলা। সেই মেলায় ভিড় উপচে খাদ্যরসিকদের। তাই শনিবার শীতের বিকেলে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট শহরের সংকেত ক্লাবের উদ্যোগে শুরু হলো পিঠে পুলি উৎসব। মেলা চলবে আগামী 15 তারিখ পর্যন্ত। এবারে মোট 60টি স্টল রয়েছে মেলায়, যার মধ্যে থেকে 38টি স্টল শান্তিনিকেতনে রয়েছে। প্রত্যহ বিকেল 3টে থেকে মেলা শুরু হয়। শান্তিনিকেতনের দোকানের পাশাপাশি পিঠে পুলির দোকান রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুরের হিলি পতিরাম জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে 2 কেজির অধিক সোনার বিস্কুট উদ্ধার করলো বিএসএফ এর 137 নম্বর ব্যাটালিয়ন। উদ্ধার হয়েছে মোট 20টি বিস্কুট, যার আনুমানিক বাজার মূল্য 1,44,00,000 টাকা। ঘটনায় গোকুল দাস নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ছোট গাড়ি।